বসমা আজকে হয় সাব ডিভিশন পদ্মবিলা আশ্রমে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থের জন্য মহা অশ্বমেধ শান্তিযজ্ঞ চলছে শিব চতুর্দশীর উপলক্ষে। এই প্রত্যেক বছরে একবার শিব চতুর্দশীতে এই যজ্ঞ এখানে হবে আজকে থেকে। যজ্ঞের মাহাত্ম কি বলবো, যজ্ঞের মাহাত্ম তো বলে শেষ করার মতো কেউর সাধ্য নাই। এই মহা অশ্বমেধ যজ্ঞ সপ্ত ঋষি মুনির দ্বারা সপ্তযুগের সৃষ্টি, ব্রহ্মার সৃষ্টি থেকে এই মহা অশ্বমেধ শান্তি যজ্ঞ করা হয়। এই যজ্ঞটির দ্বারাই তিনি দক্ষিণ ভারতের মাদুরাইতে মীনাক্ষী টেম্পলে গিয়া দেখো, মীনাক্ষী দেবী এই যজ্ঞ থেকে উৎপন্ন হয়। ত্রেতা যুগে গিয়া দেখো, দশরথ রাজার ঘরে কোনো সন্তানই ছিল না, তিনি এই যজ্ঞ করে যজ্ঞের ফলের দ্বারাই তিনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম। দাপর যুগে চলে আসো এখন যে দ্রৌপদ রাজের ঘরে সন্তান ছিল না, তিনি যজ্ঞ করে যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন, তিনি দ্রৌপদী। সেই দ্রৌপদীকে তিনি যজ্ঞের মহানারী শক্তি, সেই শক্তির উপরে যদি ভাবনার দ্বারাই তার বস্ত্রের মধ্যে হাত পড়াতে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে ধর্ম এবং অধর্ম জয় পরাজয়ে এই বিধির বিধান আমরা মহাভারতে দেখি। তিনি দ্রৌপদীর বস্ত্রতে শুধু দ্রৌপদীর সম্মানহানি হলো না হইলে সারা বিশ্ব নারীর সম্মানহানি হইল। তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সেই সম্মানকে রক্ষা করেছেন, তিনি সেই দ্রৌপদীর মর্যাদা। সেই যজ্ঞ থেকে মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টি থেকে খাদ্য সৃষ্টি হয়, খাদ্য থেকে জীব সৃষ্টি হয়। জীব আগে সৃষ্টি হয় না, আগে খাদ্য সৃষ্টি হয়। কেননা আমরা যদি মার গর্ভে 5 মাস হইলে আমার মার বুকে দুধ আসতে হবে, আমাদের জন্মের আগে আমার খাদ্য সৃষ্টি হয়ে যায়। তিনি যজ্ঞ, এই যজ্ঞের ধারায় আজকে আমি এই গুরুদেব শান্তিকালের কৃপায়, ওনার আশীর্বাদে, ওনার আদেশে অনুসারে তিনি এই যজ্ঞ করে তিনি সারা ভারতবর্ষের অনেকটি মাতৃ হচ্ছে না সে নারীগুলি এই যজ্ঞের ফল খাওয়াইয়ে অনেক হাজার জন নারী মা হয়েছে। এটা প্রমাণ। অমরপুরে গিয়ে দেখো, আমার শঙ্কর হাজরা এবং সুব্রত রাহান 2 ছেলে গোমতী তীর্থতে পিকনিক খেতে গিয়ে গাড়ি সহ ডুবে তিনি গোমতী জলের মধ্যে মৃত্যু হয়েছিল। তার ঘরে আর কোনো সন্তান ছিল না। তিনি শান্তিকালের স্মরণে এসে কাটার পরে তিনি শান্তিকালের আদেশে তিনি যজ্ঞের 2টি পরিবারে 2টি ফল খাওয়াইয়া দিয়ে এখন 2টি ফল পরিবারের মধ্যে 2টি ছেলের জন্ম হয়েছে। এটা আপনারা প্রমাণ সহ দেখবেন। এটাই তিনি যজ্ঞ। এর জন্য এই যজ্ঞের মাহাত্ম্য বলার জন্য এই মিডিয়াগুলি আমাকে যে আজকে যে অনুরোধ করাতে, এই কথাগুলি এই মিডিয়ার দ্বারাই আমি সারা বিশ্ববাসীকে শোনাতে এবং দেখাতে পারছি বলে সমস্ত মিডিয়াগণকে আমার শান্তিকালী আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। জয় হিন্দ।